তো একটুখানি রেডি হয়েছি, যাব একটু ওই বাড়িতে, দরকার আছে। দরকারটা তোমাদেরকে পরে বলবো। তো এই যে রেডি হয়েছি। বাড়িতে মেয়া এসেছে, মেয়া এসেছে নাকি? বাবা ভকুতে তো এখানে চলে যেতে, ভকুতে তো উঠে বইছি, ভকুতে মাপো মা, ভকুতে মাপো। মাম্মা রাক্ষসীটা না চলে এসেছে জানো তো? হ্যাঁ বাবা, রাক্ষসীটা তো চলে এসেছে। হ্যাঁ এসো 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 এসো। হ্যাঁ চলে এসেছে তো। ভালো তো বলে দাও, গুড মর্নিং। মা নমো করে দাও তো, নমো 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 নমো। ওই যে ঠাকুর নমো করো। ঠাকুর ভালো লেখো, ছোট্ট লেখো, আমি যেন অনেক বড় হতে পারি। হ্যাঁ ওটা কি, ওটা মিঠি তো। ওই যে বল হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আমরা ইন্ট্রো দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে রাত থেকে পুরো বৃষ্টি আরম্ভ হয়েছে। বুঝতে পারছিলাম রাতে যখন শুয়েছিলাম বৃষ্টি পড়ছে। তো আমি যখন সকালবেলায় মানে ভোরবেলা উঠলাম, গেট খুলতে গেলাম, তখন দেখলাম যে বাইরে তখন বৃষ্টি ঝিঝি করে পড়ছে। তো এখন পড়েনি, কিন্তু মানে মেঘ করে আছে, বৃষ্টি পড়বে। আর আজকে এইরকম ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। আর এরকম ওয়েদারে পুরো মনে হয় যেন হালকা করে ফ্যান চালিয়ে দিয়ে হালকা করে গায়ে চাদর ঢাকা নিয়ে পুরো শুয়ে থাকি, না খাওয়া না দাওয়া না কিচ্ছু। তো সেটা করলে হয়তো হবে না, এই যে ইনি আছে এনার জন্য তো আমাকে সব কিছু করতেই হবে। তো চলো এখন বাজে 9:30। এই যে ঘুম থেকে উঠলো, এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো, ব্রাশ করিয়ে দেবো, ক্রিম মাখিয়ে দেবো, তারপরে খাওয়াবো। আমি এখন নিজেও খাইনি, চা খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, তাই না? তাই তো। তো চলো টাটা, টাটা কথা, টাটা। দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো কি অবস্থা। এই যে এখানে কলা পাতাটা, আজকে সকাল থেকে সেই রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে এত ভালো লাগছে না, কি বলবো। তো এইরকম ওয়েদারটাই মনে হয় যেন কিচ্ছু করবো না। আমি তো এতক্ষণ বসেছিলাম, 10:30 11টা বাজতে যাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, ঠিক আছে। আর ঘর টর পুরো অন্ধকার, লাইট চালিয়ে আমাকে কাজ করতে হবে। এখনো পর্যন্ত মিঠির ভাতও বসাইনি না, আমাদের কালকে রান্নার জন্য কিছু প্রিপারেশন কিচ্ছু হয়নি এখন পর্যন্ত। এই যে মিঠি খাইয়ে দিয়েই ও বসেছিল, আমি বসে একটু ফোন দেখছিলাম। আর ফোন জিনিসটা এমন না, মানে দেখতে লাগলে না, মানে কখন যে 2 ঘন্টা 1 ঘন্টা কেটে যায় কিচ্ছু বোঝা যায় না। তো বসে থাকলে হবে না, মেয়েটাকে তো খাওয়াতে হবে। আমার নয় রান্না রেডি আছে, ওর তো আর রান্না রেডি নেই। তো চলো রান্নাটা করি। রান্না কিছু নেই, কালকেও ভাত নেবে না, এঁচোড় আছে, এঁচোড়ের তরকারি করব। আর হচ্ছে গিয়ে মিঠির ভাতটা বসাবো। কালকে ও ভাত নেবে না, ও কালকে বললো বসিরহাট যাবে, কাজে আছে, তো রুটি নেবে। তো রাতে যখন রুটি করব, আটা মাখবো, তখন বেশি করে আটা মেখে রেখে দেবো। তো ওকে সকালবেলায় মানে ভোরবেলায় উঠে
ওকে রুটিটা বানিয়ে দেবো। 4টে রুটি খায়, 4-5টা রুটি বানিয়ে দেবো, খেয়ে নেবে। তো চলো, যেটুকু কাজ আছে সেটুকুই করতে করতে আমার 12টা বেজে যাবে। তো চলো আগে করে দিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আজকে এত বাজে ওয়েদার যে আজকে পুরো ঘরে, ডাইনিংয়ে, রান্নাঘরে সব জায়গায় আমাকে লাইটটা চালিয়ে রাখতে হচ্ছে। লাইট জ্বালিয়ে সব কিছু করতে হচ্ছে, এত অন্ধকার আর মেঘ করে আছে। তো এই পাশে আমি এঁচোড়ের তরকারি হয়ে গেছে, মানে ফুটতে দিয়েছি, নিরামিষ করেই বানিয়েছি। কালকে যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো চৈত্র মাসে, আর মিঠির জন্য একটা মাছ রেখে দিলাম। আর এদিকে দেখো মিঠি কি করছে, ওকে স্নান করাবো এবার। তো একটুখানি রেডি হয়েছি, যাব একটু ওই বাড়িতে, দরকার আছে। এই যে মিঠিকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়েছি। ও আসছে, একটু দরকার আছে। দরকারটা তোমাদেরকে পরে বলবো, যদি সব ঠিকঠাক থাকে তো পরে তোমাদেরকে কি জন্য গেলাম না কি সমস্তটা ডিটেলসে তোমাদেরকে পরে কোনো ব্লগে বলবো। এখন যাই, বেরিয়ে যাই, 8টা বাজতে যাচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। আমি ওদিকে রুটি করছিলাম, রুটি করতে করতে আমি আটা মেখে লেচি করে সমস্তটা রেডি করে রেখে দিয়েছি। এসে যদি সময় হয় তাহলে এসে রুটি করব, আর না হলে রুটি আসার সময় কিনে নিয়ে আসবো। আর মিঠির জন্য ভাত করে রেখে দিয়েছি, ওকে দুধ ভাত খাইয়ে দেবো, অসুবিধা নেই। তো আমাদের জন্য অসুবিধা নেই, মিঠিটা রেডি হয়ে আছে। তো চলো যাওয়া যাক। তো এই যে রেডি হয়েছি, যা পেয়েছি সামনে তাই পরে নিয়েছি, এই যে মিঠি। তো চলো যাওয়া যাক। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কেন কি ডিটেলস সমস্তটা আমি তোমাদের পরের ব্লগে সমস্তটাই জানিয়ে দেব। তো আমি চলে এসেছি প্রায়, টাটা।